গতকাল থেকে কুয়েত ও বাহরাইন ব্ল্যাক আউট পালন করছে, মানে পুরো অন্ধকারাচ্ছন্ন হয়েছে। এর কারণ জানেন? এই যুদ্ধ চলাকালে ইরান একটি ভূ রাজনৈতিকভাবে একটি ভয়ানক চাল আমেরিকার জন্য চেলে দেয়। সেটা বোঝার চেষ্টা করব। বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে গত রাত 3টে নাগাদ ইরানের ওপর আক্রমণ করে। আর এই আক্রমণের পর আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনীর যে প্রধানগুলো রয়েছে, তারা সরাসরি মিডিয়ার সামনে এসে বলেছে যে তারা ইরানের কেশব বন্দর সহ পরপর 85 জায়গায় দাবরতর হামলা চালায়। বিশেষ করে তাদের যে বন্দর সংলগ্ন শহরগুলো ও মৎস্যজীবী যে বোটগুলো রয়েছে সেগুলো আক্রমণ চালায়। আর পশ্চিমা বিশেষ আমেরিকার যে মিডিয়াগুলো রয়েছে তারা জানাচ্ছে যে এই আক্রমণ এতটা ভয়ানক ছিল যে আগে যে হামলাগুলো হয়েছিল তার থেকে 4 থেকে 5 গুণ বেশি ভয়ঙ্কর। আর আর এই আক্রমণের মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা আমেরিকা যেটা যেটা বলছে যে কয়েকদিন আগে নাকি ইরান হরমুজটিকে থাকা পরপর 3টি বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়েছে এবং সেই আক্রমণের ফলে কয়েকজন বেসামরিক মানুষ মারা যায়। যার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সুপার পাওয়ার বলুন, বিশ্বের দাদা বলুন, সেটা হওয়ার জন্য ইরানের পর আক্রমণ চালায় এবং তাদের ন্যায় বিচার দিয়েছে। এটা তখন মানা যায়? হ্যাঁ, এটা তো এর আগেও ইরান তাদের সতর্ক করেছিল যে হরমুজটিকে কোনো পারাপার হতে গেলে ইরানের পারমিশন লাগবে, সেটা হয়তো নেয়নি, যার কারণে এটা হয়েছে। কিন্তু পেন্টাগন উল্টা কথা বলছে। মেন কথাটা বলতে আমেরিকা যুক্তরাষ্ট্র এই যে 20 দিন আগে যে ইরানের সঙ্গে চুক্তি করেছিল, সেই চুক্তিতে আমেরিকা যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল যে ইরান উন্মুক্তভাবে তেল বিক্রি করতে পারবে বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে। সেক্ষেত্রে ইরান এই সুযোগকে কাজে লাগায় এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে শত্রু দেশ চীন, মানে চীন হলো ইরানের সবথেকে বড় বাণিজ্যিক দেশ। সেই চীন ও অন্যান্য যে শত্রু দেশগুলো রয়েছে সেখানে ডলারের বিনিময় নয়, বিনা ডলারেশনভাবে মানে অন্য কিছু জিনিসের বিনিময়ের মাধ্যমে অতিরিক্ত তেল বিক্রি করে। আর সেই অর্থ দিয়ে তারা দেশের সামরিক শক্তিকে আরও মজবুত করছে এবং তাদের যে ফক্সি গোষ্ঠী রয়েছে, হিজবুল্লাহ গোষ্ঠী সহ ইহুদি গোষ্ঠীকে তাদের অর্থনৈতিকভাবে প্রদান করছে, যেটা ইসরায়েলের মাথা ব্যথা, আমেরিকা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা। আর আমেরিকা যুক্তরাষ্ট্র মেন মাথা ব্যথা করেছে ডলারাইজেশন প্রক্রিয়া। এই ডলারাইজেশন প্রক্রিয়ার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে, বিশ্ব রাজনীতিতে তাদের দবদবা বানিয়ে রাখে এবং তাদের শক্তি প্রকাশ করে থাকে। আর ইরান যেহেতু 20% বিশ্বে তেল রপ্তানি করে থাকে, আর ইরান যদি এটা করে ছাড় পেয়ে যায় তাহলে আরও বিশ্বগুলো তো আমেরিকা বলুন, ইসরায়েলকে বলুন, একদমই তো সহ্য করতে পারে না। তারাও চালু করে দেবে। কারণ যদি ইরানকে না কোনো পদক্ষেপ না ইরানের বিরুদ্ধে, তাহলে তারা ভাবে তাহলে তারাও চালু করলে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো কিছু বলবে না। সেই ভেবে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যে জানাজা চলাকালীন আক্রমণ চালায়, যেটা বিশ্ব রাজনীতি দেখতে বলুন, বিশ্ব মানবতার খাতিরে দেখতে ভয়ঙ্কর। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান যে 3টি জাহাজে আক্রমণ চালিয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনকে উল্লঙ্ঘন করে, যার জন্য ইরানের উপর এই পদক্ষেপ তারা নিয়েছে। আর বলে রাখি, এমন একজন ন্যায়ের কথা বলছে যারা অন্যায়ভাবে গাজা, ফিলিস্তিনি বলুন আর অন্যান্য ভিয়েতনাম বলুন, তাদের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের অনুমতি না নিয়ে আচমকা আক্রমণ করে তাদের সামরিক বাহিনীকে ধ্বংস করে নিয়ে আসে। বলে কী বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র, একদম কি বলবো, একটা নিচ্ছল দেশ, যে কোনো দেশের মধ্যে নাক গলিয়ে থাকে নিজের শর্ত পূরণ করার জন্য। আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশ বলুন, ইরাক বলুন, নেপাল বলুন, অনেকগুলো সিরিয়া টিরিয়া বলুন, যেভাবে যে গণ্ডগোল চলছে সবার পিছনে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেই দেয়, তারা মেনেও নেয়। এই ক্ষেত্রেও মেনে নিয়েছে। ভোর রাত্রে বুক ফুলে বলছে হ্যাঁ আমরা আক্রমণ করছি, কেশব বন্দরে আক্রমণ করছি, মানে একটা বিশাল বড় কাজ করে ফেলেছে। তাদের একটা ধর্মীয় নেতা মারা গেছে, জানাজা পালন করছে, সেই জানাজায় তারা শোকবার্ত হবে কি না তার বদলে তারা আক্রমণ চালিয়ে দিয়েছে। এই আক্রমণের ফলে পুরো বিশ্বে একটা আমেরিকাকে ছিছি জানাজা চলছে, মানে বলছে, কারণ এই জানাজাতে 100টি দেশে প্রতিনিধি এসেছে, লক্ষ লক্ষ মানুষের আবেগও জড়িয়ে আছে। তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের ডলারাইজেশন প্রক্রিয়া থামানোর জন্য ইরানের পরে এই আক্রমণ চালায়। আর ইরানও পাল্টা আক্রমণ আজ থেকে চালু করে দিয়েছে। খবর আছে যে কুয়েত ও বাহরাইনে এখন বারবার সাইলেন্ট বাজতে শুরু করে দিয়েছে। শত শত মিসাইল নাকি বাহরাইন ও কুয়েতের মাটিতে আছড়ে পড়ছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে কুয়েত ও বাহরাইনে এমন কিছু সৈন্যঘাঁটি আছে যেগুলো ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল কোনো প্রকারে আঘাত আনতে পারবে না তাদের ড্রোন ক্যাপাসিটির জন্য। কিন্তু সেগুলো কতক্ষণ টিকে থাকবে এই ইরানের সাইড ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের কাছে, সেগুলো দেখার বিষয়। আপনারা নজরে রাখুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন দেখা হচ্ছে।